নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি বানাবো পটল দিয়ে পনিরের তরকারি। কিভাবে বানাবো সেই রেসিপিটা দেখাবো। আর পটল দিয়ে পনিরের তরকারিটা বানাবো আজকের আমি নিরামিষ বানাবো। আমি এখানে এই পটল কেটে নিয়েছি। পটলটা কেটেছি, হালকা খোলা আছে। এইভাবে পটলটা কেটে নিয়েছি। আর এখানে এই পনির নিয়েছি। আজকের এই পটল আর পনির দিয়ে নিরামিষ সুন্দর একটা রেসিপি বানাবো। বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এবার তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। পনিরটা এইরকম হালকা করে ভাজতে হবে। এবারে আমি কড়ার মধ্যেই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজছি। পটল ভাজার সময় পটলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দিলে পটলের যে ভিতরে জলটা থাকে সেটা একদম ওই লবণ দিয়ে সব বের হয়ে যাবে। তো পটলটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। পটলটা ভাজা হয়ে যাচ্ছে, এটাকে এবার নামিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। এবার টমেটো দিয়ে এবারে এর মধ্যে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে নেব। এবারে দেবো আদা বাটা, দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব। এবারে দেবো সিদ্ধ করা আলু, এবারে দেবো পটল, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো এই সানরাইসের মিট মশলা। মিট মশলাটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, সব মশলাও দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, পটলটাও ভাজা হয়ে গেছে। বেশি জল দেব না, এইভাবে জল দিয়ে এটাকে এবার চাপা দেব। এবারে তরকারিটাই চাপা দিয়ে দিলাম। তরকারিটাই খুলছি। তরকারিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। এর মধ্যে আর পনিরগুলো আমি দিয়ে দেবো। এবারে তরকারির মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার তরকারিটা আমি চাপা দেবো। দিয়ে দিয়েছি। এবারে পটলের তরকারিটা খুলে দেখবো কেমন হয়েছে। তরকারিটা এবার খুলে দেখছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তরকারিটা হয়েছে আর কত সুন্দরও ফুটছে। এবারে তরকারির মধ্যে আমি একটু ঘি দেবো আর গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা হয়ে এসেছে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে একটু ঘি দিলে তরকারির স্বাদটা অন্যরকমই হয়। আর এই সানরাইসে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো, একদম অল্প করে দেবো। আর পনিরের তরকারিটা তো বানিয়েছি আমি একেবারে মিষ্টি স্বাদের, ওই জন্যে আমি গরম মশলাটা একটু অল্প করে দিচ্ছি। আর একদম তরকারিটা এরকম মাখা মাখা করে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি আর এত সুন্দর তরকারিটা সেন্ট বেরোচ্ছে, নিরামিষ তরকারি মনেই হবে না। আমার এই তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা? পটল পনিরের তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই রকম রান্না করে বাড়িতে সপরিবারে খেও। আজকের এই পর্যন্ত, নমস্কার।